টাওয়ার হ্যামলেটস থেকে আস্থা দেশের মুসলমান রিপ্রেজেন্ট করে নিয়ে আমরা টাওয়ার হ্যামলেটস এরিয়াটা ইয়া আপনি গুন্ডামি করিয়া বর্ণবাদী গুন্ডামি করিয়া যাইতে আলু করতে হয়েছে আপনি কি তা মনে করেননি যে আমরা এই স্ট্র্যাটেজির মাঝে ফিউল দিলাম তারার অভিযোগ হইল আমরা ইসলামিক স্টেট গঠন করার চেষ্টা করি টাওয়ার হ্যামলেট কমিউনিটি সলিডারিটি দেখাইছি অনুমানিক 10,000 মানুষ রাস্তার নামছেন বাসিয়া থাকতে হইলে আন্দোলন করতে হইল সো এটা সব কিছু হইলো যে 25 অক্টোবর ইউকিউপে চাইছিল একটা মিছিল করতো টাওয়ার হ্যামলেট আমরা ডকুমেন্টারি দেখছেন ক্রুসাইড আর আমরা হইলাম লা ইলাহা আর তারা হইলো ক্রস দুই জিনিস একই তো এটা নিয়ে আমরা এখন রিলিজিয়াস এডুকেশনও যাইতাম নাই পুলিশে এটা কিতার লাগি বন্ধ করছে আপনি কই লইছেন যে তারা মনে করছে যে বেশি মারামারি হইব না কিতা না আমি মনে করি যে তারা যদি মনে করতো যে ইউকিউপের ইলা শক্তি আছে আইয়া ইনো ডেমনস্ট্রেশন করিয়া যাইতো কি পারবো তাহলে চান্স দিল না তারা দেখছে এস্টাবলিশমেন্টের মানুষ যারা পুলিশের হেড সহ অন্যান্য যারা এরা বুঝছেন যে হোয়াইট চ্যাপেল টাওয়ার হ্যামলেটস এরিয়াটা ইয়া আপনি গুন্ডামি করিয়া বর্ণবাদী গুন্ডামি করিয়া যাইতে এবং রিয়ালিটি হইল যে এই ইউকিউপের এমন বড় কোনো শক্তি নাই এরা আমি তো আপনারা আমি আবার রিপিট করি আর মার্বলা চোখে যে ডেমনস্ট্রেশন করছে মাত্র 75 জন মানুষ উপস্থিত হয়েছিল তারার আহ্বানে ও যে ক্রুসাইডারের আহ্বানে অতএব এই ব্যাপারটা এক্সেপশনাল তবে অন্যান্য ফোর্স আসন যারা উস্কানি দিরা এবং তারা যে সময় আমরা উস্কানি দিব তখন আমরা গঠনমূলক হইতাম হইব এবং আমরা সফিস্টিকেটেড হইতাম হইব তারা আমরা বুঝাইতো চাই যে কিছু কিছু এলাকা ইসলামাইজ হয়ে গেছে গিয়া ইসলামিক স্টেট গঠন করার আমরা চেষ্টা করি আর আপনি কি তা মনে করেননি যে টাওয়ার হ্যামলেটস থেকে আস্থা দেশের মুসলমান রিপ্রেজেন্ট করিনি আমরা না টাওয়ার হ্যামলেটস আমরা মুসলমান সংখ্যাও তো এমন মেজরিটি নাই টাওয়ার হ্যামলেটস থেকে বার্মিংহামের মুসলমানের সংখ্যা বেশি লিডস বেশি ম্যানচেস্টার বেশি মানে পাকিস্তানি তো ও সাইডে ভর্তি ব্র্যাডফোর্ড নর্থ অফ ইংল্যান্ড হইল বেশি ইস্যুটা আপনার হইল গিয়া যে বর্ণবাদীরা মনে করে পলিটিক্যাল হেডলাইন নিতে হইলে আপনার টাওয়ার হ্যামলেটস ধরতে হইবা ইনো ইতিহাস আছে ইনো এই জায়গাত আপনার ডিউই সকলের সময় হইয়া গেছে ব্যাটল অফ কেবল স্ট্রিট যখন মজলির ব্ল্যাক শার্টগুলোরে ডিফিট করা হয়েছিল 1978 ইয়া গেছে ব্যাটল অফ ব্রিক লাইন যখন ন্যাশনাল ফ্রন্টে আমরা ডিফিট করছি এবং এটা একদিনের আন্দোলন আসিল না বা সারা বছর ব্যাপী আন্দোলন আছিল অতএব নাইজল ফেরাজ এবং অন্যান্য রেসিস্ট টমি রবিনসন যারা হেডলাইন চায় তারা জানে যে হোয়াইট চ্যাপেল ইস্ট লন্ডন আক্রমণ করলে হেডলাইন ভালো হয়ে আইব রেসিস্ট মিডিয়া পিক আপ করব এই হলো তারা স্ট্র্যাটেজি তবে উই মাস্ট বি মোর সফিস্টিকেটেড আওয়ার কমিউনিটি আপনি কি তা মনে করেননি যে আমরা এই স্ট্র্যাটেজির মাঝে ফিউল দিলাম আমার মনে হয় কিছুটা আপনার ট্যাকটিক্যাল মিস্টেক হয়েছে কারণ আপনারা কি তা কর যে তারার অভিযোগ হইল আমরা ইসলামিক স্টেট গঠন করার চেষ্টা করি টাওয়ার হ্যামলেটস এটা রিয়ালিটি নাই এখনও মুসলিম এবং বেঙ্গলিজ আর ইন দি মাইনরিটি টাওয়ার হ্যামলেটস হইল একটা মিক্সড কমিউনিটি 140 জাতে মানুষে মাতে অতএব আমরা দেখাইতাম চাই যে আমরা আন্টি রেসিস্ট আমরা মাল্টিকালচারাল কমিউনিটি এবং আমরা আন্টি রেসিস্ট মুভমেন্টও যখন আমরা আহ্বান করি মুসলমানও আইন বাঙালিও আইন নন বাঙালিও আইন সাদারাও আইন এবং এটার প্রমাণ রিয়া গেছে এই 25 তারিখের এই মার্চ থেকে আমরা কিতা লাভ হইল আমার তো লাগে রাইট লাভ বেশি হয়েছে বিকজ তারা যে পাবলিসিটি এবং মানুষের কাছে গিয়ে তারা ফুসতে পারছে আমার কাছে তো মনে হয় না আমরা কোনো বেনিফিট হয়েছে আমরা কোনো সলিডারিটি আমরা প্রুভ করতাম পারছি বলি না পয়লা হইলো আমরা কমিউনিটি সলিডারিটি দেখাইছি অনুমানিক 10,000 মানুষ রাস্তার নামছেন আর যদি ক্যান্সেল করা না হইতো এই অনুষ্ঠান তাহলে আরও বহুত বেশি সংখ্যক মানুষ হইলাও নেই পয়লা অ্যাচিভমেন্ট কারণ আমি পয়লাও আপনারা কইছি এদেশও আপনার ঠিককে থাকতে হইলে মান সম্মান নিয়ে সমান অধিকারের ভিত্তিতে বাঁচিয়া থাকতে হইলে আন্দোলন করতে হইব এর লাগে আমরা প্রিপেয়ার থাকতে হইব আর হইল গিয়া ব্যাপারটা হইল এই যে আপনার রাইট উইং মিডিয়া রাইট উইং অ্যান্ড রেসিস্ট পলিটিশিয়ানস লোকালি অ্যান্ড ন্যাশনালি তারা তো আমরা পক্ষে নাই এরারে আপনি কোনোদিন আমরা পক্ষে পাইতে নাই আপনি তো এইসব জিনিসও আমরা জন্মর আগ থেকে 50 বছর হয়ে গেছে এটা এইসব প্রোটেস্ট করার বাদে কোনোদিন গবেষণা করা হয়েছে নি পর্যালোচনা করা হয়েছে যে এটা আসলে মিটিং থেকে কিতা অর্জন করি আমরা কোনো কিছু অর্জন করতাম পারিনি আমরা ডু উই গেইন এনিথিং ফ্রম দিস উই ডু গেইন সামথিং ব্রাদার কারণ 25 তারিখ যদি আমরা মানুষ মাঠে না নামতো আর এই বর্ণবাদী হলে আইয়া ডেমনস্ট্রেশন করিয়া যাইতো কি পারতো তাহলে বোঝা গেল না যে আমরা চিকেন ইকান হইল গিয়া তারার জায়গা হয়ে গেছে গিয়া অতএব অ্যাচিভমেন্ট আছে